সম্প্রতি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে। এই বিষয়টি নিয়ে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার মতে, জনকণ্ঠের মতো মাই টিভি দখলে নিতে কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে পরস্পরের যোগসাজশে নাসির উদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছেন। নূরের ফেসবুক পোস্টে তিনি লিখেন, জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগসাজশে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করিয়েছে। এতদিন তারা নগদ 5 কোটি কিংবা শেয়ার লিখে নেয়ার দেন দরবার করেছে, সমঝোতায় মিলেনি। তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করিয়েছে। নূর লিখেন, আচ্ছা, এই যে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যা মামলায় আসামি করে 1 বছর পর গ্রেফতার করানো হয়েছে, মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে? তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করেছে এই মামলা প্রমাণ করতে পারবে? তাহলে কেন এই নাটক? আফ্রিদি যদি লীগের হয়ে কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্টভাবে সেসব অভিযোগে মামলা দেয়া যেত। সে ধরনের মামলা না করে কেন তাকে ও তার বাবাকে যাত্রাবাড়ির ছাত্র হত্যার মামলায় ভিত্তিহীনভাবে আসামি করে 1 বছর পর গ্রেফতার করানো হলো? এই যে হঠাৎ বিপ্লবের চেতনায় দখলদার হয়ে ওঠা ফিজিক্যাল ও ডিজিটাল মব সৃষ্টিকারী দুর্বৃত্তদের চাপে প্রশাসন মাঝে মাঝে কিছু বিবেচনাহীন সিদ্ধান্ত নিচ্ছে, এর প্রভাব কি প্রশাসন বা আমরা উপলব্ধি করতে পারছি? নূর লিখেন, স্বাভাবিকভাবেই সরাসরি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকার ফলে এ দুজনের গ্রেফতার দেশি বিদেশি মানবাধিকার সংগঠন সহ অনেক ক্ষেত্রে রেফারেন্স হবে যে এভাবে যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়, গণমাধ্যমের মালিক, ব্যবসায়ী, সেলিব্রিটিরাও মবের শিকার হচ্ছে। তাদেরকেও ঢালাওভাবে আসামি করে প্রশাসন অন্যায়ভাবে গ্রেফতার, হয়রানি, মামলা বাণিজ্য ও মানবাধিকার লঙ্ঘন করেছে। ফলে প্রকৃত অপরাধীদের বেলাতেও রেফারেন্স হিসেবে দেশি বিদেশি মানবাধিকার সংগঠন ও অন্যান্য সংস্থা এগুলোকে উদাহরণ হিসেবে তাদের রিপোর্টে তুলে ধরবে। এসব ইস্যুতে সরকারের উপর দেশি বিদেশি চাপ বাড়বে, ফলে স্বাভাবিকভাবেই দেখা যাবে দেশি বিদেশি চাপে অনেক ক্ষেত্রে সরকার আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণে পিছপা হতে বাধ্য হবে। কার্যত এসব ভুল পদক্ষেপ প্রকারান্তে ফ্যাসিবাদের ফেরার রাস্তা তৈরিতেই সহায়ক ভূমিকা পালন করবে। জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও যারা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে এগুলো করাচ্ছে তাদের মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।